আজকে সারা বাংলাদেশের আমজনতা থেকে শুরু করে আমলা কামলা প্রশাসন এবং রাষ্ট্রের উচ্চ পর্যায়ের লোকজনদের সমন্বয় করে আমি একটা কথা বলতে চাই। আমি মাহবুব আলম সোহাগ, মালয়েশিয়া থেকে। আজকে দেখেন এই বাংলাদেশ যে অবস্থা হয়েছে, এই দেশ কিন্তু যে অবস্থা বা যে সমস্যার ভিতরে আছে, দেশের কিন্তু বড় ধরনের সমস্যা হয়ে আছে এবং আগামীতে বড় ধরনের সমস্যা হবে, এর কোনো ভুল নাই। কারণ আমি প্রথমে একটা কথা বলতে চাই, এই সারা পৃথিবী যদি হয় নাট্যমঞ্চ আর আপনার বাংলাদেশ তার সদর দপ্তর, এখানে নাটকের শেষ নেই, এখানে যাত্রার কোনো শেষ নাই। কারণ এখানে শুধু সার্কাস আর সার্কাস। তার আমি প্রথম টপিক নিয়ে আসি, আম তারেক। আপনারা জানেন বাংলাদেশের জনকল্যাণ মানে যে একটা পার্টি আমজনতার আম তারেক আজকে 3 দিন হলো তার দলকে নিবন্ধন করার জন্য মানে বাংলাদেশ নির্বাচন কমিশনারের মেন ফটকে কিন্তু সে অন্বেষণ করতে খাবে না। এটা একটা উচ্ছৃঙ্খল আহ্লাদ বলে আমি মনে করি। কারণ পৃথিবীর কোনো দেশে নজির নাই যে দলের নিবন্ধন করার জন্য অন্বেষণ করতে হয়, তার সাথে কিন্তু কেউ নাই। অথচ পুলিশ তাকে বলতেছে আপনি রাইতে থাকার দরকার নেই, আপনি যান মশা কামড়াবি। হ্যাঁ, ইজ রাইট, আমি সামর্থ্য করি। কারণ একটা নাগরিকের ভালো মন্দ দেখার দায়িত্ব রাষ্ট্রের পুলিশের। হ্যাঁ, কিন্তু একটা রাষ্ট্রের ভিতরে একটা সার্কাস তৈরি করা কিন্তু কোনো নাগরিকের কাম্য নয়। এরা দেশ এবং দেশের জাতির এবং দেশের ধারাবাহিকতাকে কিন্তু নষ্ট করে। আজকে এই তারেকের সার্কাস সারা বাংলাদেশের পুলিশ, সেনাবাহিনী, র্যাব সহ বাংলাদেশের সর্বস্তরের মানুষ দেখতেছে, কোনো প্রতিবাদ নাই, তাই কিন্তু তারেক এগুলো করে পার পাচ্ছে। অথচ আমি বাংলাদেশ পুলিশ, আমি বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ র্যাবকে বলবো, আপনি তারেকের গুয়াটা উঁচে করে 2টি রুল দিয়ে বাড়ি মারেন। খোদার কসম, আমি মাহবুব বললাম 2টি রুল দিয়ে গুয়ার পর বাড়ি মারবেন, বাড়ির যাওয়ার বোক ও মা করে ডাকবে, ওখানে অনুসরণ করতো না। অথচ এর কোনো অ্যাকশন নাই, শুধু নাট্যমঞ্চ, নাটক দেখে যাচ্ছে আপনারা। আমরা হয়তো এসব কথা বললে অনেকেই কমেন্ট করে, বিদেশ থেকে অনেক কিছুই বলা যায়, দেশে হ্যাঁ দেশেও যাবো, দেশেও কথা বলবো, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করার ইচ্ছা আছে। সেই সময় ইনশাল্লাহ তৈরি হচ্ছে এবং হবে। তো আরেকটা জিনিস হচ্ছে খায়রুল দেওয়ান, জনকল্যাণ পার্টি, এই একটা পিচ্চি ছেলে বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমুনাই এমন কোনো দলের নাই যে ওই দলের হাইকমান্ড বা বাংলাদেশের যে বর্তমান রাষ্ট্রপতিকে নিয়েও কিন্তু বাজো ইঙ্গিতে বাজো ভাষায় কথা বলে। এর কোনো প্রতিবাদ আছে? কোনো প্রতিবাদ নেই। কারণ আমার নাটক দেখায় ব্যস্ত, আমরা সার্কাস দেখায় ব্যস্ত। ঢাকা থেকে আওয়ামী লীগ নাই, ঢাকা থেকে বিএনপি নাই, ঢাকা থেকে চরমুনাই নাই, ঢাকা থেকে জামাত নাই। এর কর্মীরা যে আমার দলের হাইকমান্ডকে একটা সাধারণ পাবলিক এসে গালাগালি করে রাষ্ট্রের ভিতরে, উগ্র ধুলাই দিতে পারে না, পুলিশের কোনো শাসন নাই। তো সবচেয়ে বড় কথা, যখন আমরা কারোকে সম্মান দিতে না পারবো তখন আমরা সম্মানিত হব না। অনুরূপভাবে বাংলাদেশের জনগণ যদি দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে সম্মান দিতে না পারে এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী যদি দেশের অবকাঠামোকে সম্মান দিতে না পারে, তাহলে এই দেশ কোনোদিনও ডেভেলপ করা সম্ভব না। কারণ আজকে 71-এর পর থেকে আমি বলবো এই দেশের 1 ইঞ্চি মাটিও কোনো উন্নত হয় নাই। আমি বলেন, আমলা বলেন, কামলা বলেন, আর যেই বলেন, সবাই পেট ভরার তান্দায় ব্যস্ত। নিজের পেটই তো ভরেন, আমি রাষ্ট্রের পেট ভরাই কেমনে? দেখেন কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, কোটি কোটি টাকা লুটপাট হয়েছে, এর কোনো বিচার নেই। অথচ একজন ভ্যান চুরি করেছে, এলাকার 10 জন মিলে বাইরে পিটাচ্ছে। একটা পিপি চুরি করেছে, ও চুল কাটি দিচ্ছে। নরম জায়গা কিন্তু সব সুতির মিস্ত্রি কিন্তু লোহা গাড়তে পারে। আজকে একটা অটোওয়ালা, একটা রিক্সাওয়ালা কিন্তু চাকায় ভ্রমর মারতেছে, ট্রাফিক যায়। অথচ আমাদের দেশে চেয়ারম্যান বা মন্ত্রীর 1 বছরে BMW গাড়ি কীভাবে কেনে বা বিলাসবহুল গাড়ি নিয়ে তার ছেলে পেলে যায়, ও কিন্তু গুয়ায় ভ্রমর মারা উচিত। অথচ তাকে সেলট করে। যেখানে মারার দরকার সেখানে মারবে না, যেখানে বল কম ওখানে কিন্তু মারবে। আমার দেশের এই অবস্থা।
বলতেছেন বাংলাদেশ ডেভেলপ হয়েছে, পাসপোর্টে কোনো ডেভেলপ নাই। পৃথিবীর কোনো দেশে আপনি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে যায় সমস্যায় পড়া ছাড়া সব হবে না। গেল এ দেশে কোনো সোশ্যাল নেই, একটা মানুষ না খেয়ে মরে যাচ্ছে, বা একটা সাধারণ মানুষের কোনো সোশ্যাল নেই, সরকারি কোনো বেনিফিট নাই। এ দেশের ইকোনমিক্স ডেভেলপ নাই, শুধু আছে মুখের ভাষা, আমি এটা করব সেটা করব। যখনই আমার হাতে দিবেন তখন আমার পেটটা ভরে ভুঁড়ি হয়ে ডায়াবেটিস হয়ে আমি নিজেই ব্যস্ত, আমাকে ধরতে 5 জন লাগে। তো মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, সৌদি আরব, এইসব দেশগুলোতে পুলিশে দেখলে মানুষ মুইতে ফেলা দেয়, জাগায় মুইতে ফেলা দেয়। কে আমাদের দেশে কি পুলিশে দেখে মানুষ ভয় পায়? গত 5 দিন একটা ভিডিও দেখলাম, আসামি ধরেতে পুলিশে আসামি মারতেছে। এই দেশের আপনি কি ডেভেলপ চান? কাকে দিয়ে ডেভেলপ করবেন? দ্বিতীয়ত আমি আরেকটা কথায় আসি, সেটা হচ্ছে আমাদের প্রতিটা দল, সে যে দলের কথাই বলেন, মাইকে বড় বড় ভাষণ দিবে, আমি দেশের জন্য কাজ করব, এটা করব সেটা করব। আমাকে সুযোগ দিয়ে দেখেন আমি আপনার দেশের কি হাল করি। অথচ এই যে আপনার বিএনপির ব্যাপারটাই বলি, কি দুঃখজনক যে শুধু এমপি নমিনেশন পায় নাই বিধায় সরকারি রোড অবরোধ, তারপরে ভাঙচুর। তাহলে এই মানুষটা যে মুখে 5 দিন বলল যে আপনারা দোয়া করেন, আমি কিন্তু সামনের সংসদ নির্বাচনে দেশের উন্নয়ন করব, কিন্তু অথচ সে লোক আপনার টিকিট না পাওয়ার কারণে সেই দলের হাইকমান্ড তারেক রহমান, বেগম খালেদা জিয়া সহ ফখরুল ইসলাম আলমগীরকে কিন্তু বাজে ভাষায়, বিশ্রী ভাষায়, আমি এই গালিটা দিলাম না কারণ আমার পেজে যদি গালি দেই তাহলে পরে ফেসবুক ইস্যু দেখায় বা রিস্ট্রিক্ট করে দেয়। তো আপনারা তো জানেন। তো কিয়ামতের আগ পর্যন্ত যদি আমরা একে অপরকে সম্মান দিতে না পারি তাহলে দেশ ডেভেলপ হবে না। পৃথিবীর প্রতিটা দেশে আগে সম্মান। আপনি ঘুম থেকে শুরু করে পিসাব, পায়খানা, মার্কেট, গাড়ি, কর্মচারী সব সিরিয়াল। আমার দেশে কোনো সিরিয়াল নাই, যার দৌড় যার মূল্য তার। এরকম হলে দেশ এবং জাতির কোনো দিনও উন্নত হবে না। তো এই যে নাট্য মঞ্চ, আবার আপনার দেখবেন ফেসবুকে ওই আপনার কি বলে ওই মডেলের নামে কিন্তু বিভিন্ন অঙ্গভঙ্গি করে অশ্লীল ভিডিও, এটা কিন্তু আমাদের প্রশাসনকে এইভাবে মোবাইল দেখে, খুব সুন্দর লাগতেছে। আমাদের আমলা এইভাবে দেখে, খুব সুন্দর লাগতেছে, অথচ কোনো প্রতিবাদ নেই। আপনি কি দেখেছেন সারা পৃথিবীতে কোনো দেশে এই মডেলের নামে নষ্টামি করা ফেসবুকে দেখেছেন? দেখা দেন। কিন্তু আমাদের দেশে হচ্ছে। দেশের কোনো ডেভেলপমেন্ট, দেশে খালি স্লোগান স্লোগান আর স্লোগান। অমুক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি না, এটা কোনো স্লোগান হতে পারে না। অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে, এটা কোনো স্লোগান হতে পারে না। মালয়েশিয়ার স্লোগান কি আপনারা কি জানেন? সিঙ্গাপুরের স্লোগান আপনারা কি জানেন? দেশ গড়বে যে রাষ্ট্রনায়ক হবে সে, দেশ গড়বে যে রাষ্ট্রনায়ক হবে সে। আর যদি কোনো জিনিসের দাম বেড়ে যায় বা যদি কন্ট্রোল না করতে পারে, 48 ঘন্টা আপনি নিজেই পদত্যাগ করে লজ্জা করে। আর আমাদের দেশে যদি একবার মেম্বার হতে পারি, ও সারা দুনিয়ার মানুষ টানি কিন্তু ওই সিটিতে নামানো যায় না। কারণ কি, এখানে আমাদের পেটের খোরাক, আমরা পেট নীতি করি, রাজনীতি করি না। কোনো রাজনৈতিক ব্যক্তি দেশের বাইরে কাজ করতে পারে না। দেখেন, এগুলো কথা বললে এক ধরনের মানুষ বলবে বিদেশ থেকে অনেক কথাই বলা যায়। হ্যাঁ, কথা বলা যায়, আবার দেশেও আসবো, দেশের জন্য ভালো কিছু করে মানুষকে দেখাবো যে না, সাধারণ মানুষ কিভাবে মানুষের উপকার করতে পারে। ছোট ছোট দিয়ে শুরু করে, চিটারি বাটপাড়ি থেকে দূরে থাকে। তো আমাদের দেশে উন্নতি করতে হলে আগে সোশ্যাল এবং সম্মান, এই দুইটা জিনিস, যে ভাতের মানুষের খাবারের ব্যবস্থা এবং মানুষের সম্মান, এই দুটি জিনিস যেদিন হবে সেদিন প্রতিটা ইঞ্চি কোনায় কোনায় কিন্তু বাংলাদেশ ডেভেলপ হয়ে যাবে। আর যদি আমরা নিজের স্বার্থের জন্য রাজনীতি করি, টিকিট না পেয়ে যদি গাড়ি ঘোড়া ভাঙি, তাহলে পরে বুঝেই তো যাচ্ছি যে আপনারা আমাদের জন্য কী করবেন। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যদি ভিডিওটা ভালো লাগে সবাই ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করেই আমি মাহবুব আলম সোহাগ, মালয়েশিয়া থেকে। সবাই ভালো থাকবেন। আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? আমার যেগুলো মনোপূর্ণ হলো, আমি কথাগুলো বললাম, কথাগুলো সঠিক কিনা, কথাগুলো মূল্যবোধ আছে কিনা, অবশ্যই সঠিক কথা যদি হয় তাহলে আপনি একজন সচেতন নাগরিক হিসাবে সৎ সাহস নিয়ে কমেন্ট করবেন যে ভাই ঠিক আছে। আর যদি কোনো দলের দালালি বা কোনো দলের পক্ষে যদি কথা বলে, কারণ আমরা কোনো দলের দালাল না, আমরা পেটনীতি করি, রাজনীতি করি না। আবার যতটুকু সময় পাবো দেশ এবং জাতির জন্য কাজ করব। ভাইয়ে ভাইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। এই নজির একদিন বাংলাদেশে দেখিয়ে দেব। সারা বাংলাদেশে দেখাতে পারলে